মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নতুন নিষেধাজ্ঞাকে ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সময় বুধবার 4 জুন এক নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়, যাতে স্বাক্ষর করেন ট্রাম্প। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে আদেশটি কার্যকর হবে আগামী সোমবার থেকে। বার্তা সংস্থার এপির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়ান গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকেরা। এছাড়া আরও 7টি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনিজুয়েলা। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ও তার জনগণের জাতীয় নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য। ট্রাম্প বলেন, আমাদের দেশে প্রবেশের আগে সব বিদেশিকে কঠোরভাবে যাচাই করতে হবে। সম্প্রতি কলোরাডোর বোল্ডারে একটি ইসরায়েলপন্থী সমাবেশে হামলার ঘটনা আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তিনি আরও বলেন, আমরা ইউরোপের মতো পরিস্থিতি আমেরিকায় ঘটতে দেব না। আমরা এমন লোকদের আমাদের দেশে প্রবেশ করতে দেব না যারা আমাদের ক্ষতি করতে চায়। যুক্তরাষ্ট্রের লাখ লাখ অবৈধ অভিবাসী থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, অভিযুক্ত ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিলেন। অভিযুক্ত ব্যক্তি মিশরীয় নাগরিক। এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প ওই ঘটনার কথা উল্লেখ করলেও নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোয় মিশরের নাম নেই। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ 2017 সালে তার প্রথম মেয়াদে জারি করা মুসলিম প্রধান 7 দেশের ওপর নিষেধাজ্ঞারই পুনরাবৃত্তি। সেই সময় নিষেধাজ্ঞার তালিকায় ছিল ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। আফসানা ভুইয়া, প্রবাস খবর।